উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা লেকচার 3। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভ ব্রজমোহন কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। আমরা ইতিপূর্বে অনেকগুলি প্রবলেম লেকচার 1 ও লেকচার 2 এ সমাধান করেছি। এখন আমরা 7 নম্বর প্রবলেমের কয়েকটি সমস্যার সমাধান করব। এগুলি মোর অর লেস সবগুলি একই ধরনের। তোমাদেরকে একটি দুইটি আমি ডিটেলস দেখিয়ে দিব, তোমরা বাকিগুলো নিজেরা করার চেষ্টা করবে। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 9। এখানে সব ওমেগার পাওয়ার হায়ার অর্ডার করে দেওয়া আছে। আমরা যে সূত্র জানি ওমেগা কিউব সমান 1 এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই সূত্র কি? আমাদের এককের কাল্পনিক যে ঘনমূল ছিল তার ধর্ম প্রয়োগ করে এই 4টি প্রবলেমের সমাধান করব। পর্যায়ক্রমে প্রথমটি আমরা শুরু করি। এটি হচ্ছে আমাদের প্রবলেম। এখন সমাধান লেফট হ্যান্ড সাইড লিখেছি। এখন লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যে কাজটি করব, যে ওমেগার পাওয়ার কিউব বা তার বড় থাকলে, কিউব থাকলে ওমেগা কিউবকে 1 লিখতে পারবো, কিন্তু তার বড় থাকলে সেই পাওয়ারগুলোকে আমরা ছোট করব। এখানে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 8 এবং ওমেগা টু দি পাওয়ার 10 এইগুলোকে আমরা চেঞ্জ করব বা রিঅ্যারেঞ্জ করব। কিভাবে রিঅ্যারেঞ্জ করব? আমরা ওমেগা টু দি পাওয়ার 4কে লিখব ওমেগা কিউব ইন্টু ওমেগার পাওয়ার 1। আমরা জানি গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে 3 প্লাস 1 4 সমন্বয় হলো। এখন ওমেগা টু দি পাওয়ার 8 এটিকে আমরা লিখতে পারি ওমেগা কিউবের স্কোয়ার, তার মানে ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার, তার অর্থ হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8। আর ওমেগা টু দি পাওয়ার 10 এটিকে আমরা লিখব ওমেগা কিউবের পাওয়ার কিউব, তাহলে 3 ইন্টু 3 9, আর এই ইন্টু ওমেগা, তাহলে কত হয় 9 ইন্টু 9 যোগ 9 প্লাস 1 10, তাহলে আমাদের সমন্বয় হলো। আমরা এখন যে কাজটি করব, ওমেগা কিউব সমান 1 মান বসাবো, এই মানটা আমরা রিপ্লেস করব, ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে এখানে ওমেগা কিউব আছে, তাহলে ওমেগা কিউবের পরিবর্তে 1। এখানে ওমেগা কিউব স্কোয়ার আছে, তাহলে এখানে 1 স্কোয়ার। এখানে ওমেগা কিউবের পাওয়ার কিউব আছে, তাহলে 1 কিউব। আমরা জানি 1 স্কোয়ার 1, 1 কিউবও 1। তাহলে এটুকুর ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে আমাদের দাঁড়ায় 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা। তাহলে এই দুইটা পদ বা দুইটা রাশি একই, তাহলে এর জন্য লিখতে পারবো 1 মাইনাস ওমেগার হোল স্কোয়ার, এই দুইটা একই, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে আমরা লিখেছি 1 মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার 1 মাইনাস ওমেগার হোল স্কোয়ার। আবার আমরা জানি এটাকে যদি মনে মনে এক্স ধরি আর এটাকে মনে মনে যদি ওয়াই ধরি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তার অর্থ হচ্ছে এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার, এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার। এখন আমরা এই যে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা এটিকে টানা গুণ করে দিব। টানা গুণ করে দিলে 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার দ্বারা যদি গুণ করি, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। এখন আমরা যে কাজটি করব, ওমেগা কিউবের মান 1 বসিয়েছি, আর মাইনাস ওমেগা স্কোয়ার থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে ব্র্যাকেট ব্যবহার করলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটি সমান আবার মাইনাস 1 মান বসিয়েছি। এখন যদি ব্র্যাকেট তুলে যোগ বিয়োগ করি, তাহলে 3 হয়, 3 স্কোয়ার 9 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটি অনেক সহজ তোমাদের জন্যে। শুধুমাত্র এককের যে ঘনমূলগুলি ছিল সেই ঘনমূলের ধর্মগুলো তোমাদের জানা থাকা লাগবে, যা আমি ইতিপূর্বেই আলোচনা করেছি।
আমরা এটিকে এক নজরে দেখব। এক নজরে অর্থ কি, আমি দুইটা স্লাইডটাকে একসাথে নিয়ে আসছি তোমাদের বোঝার জন্য। তাহলে এটি সামান্য একটু আলোচনা করব। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, আমাদের মূল কাজ হচ্ছে এই ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 10 এটিকে সমন্বয় করে লেখা ওমেগা কিউবের পাওয়ার আকারে। ওমেগা টু দি পাওয়ার 4 কে লিখছি ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা পাওয়ার 8 কে লিখছি ওমেগা কিউবের স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগার পাওয়ার 10 কে লিখছি ওমেগা কিউবের পাওয়ার কিউব। এরপর ওমেগা কিউবের মান বসিয়েছি। তারপর এখান থেকে এটি দুইটা একই জিনিস, তাহলে স্কোয়ার, এই দুইটা একই জিনিস স্কোয়ার। তাহলে এখানে আবার মনে মনে এটাকে ধরেছি এক্স, এটাকে ধরেছি ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই হোল স্কোয়ার। এখন টানা গুণ করেছি, আবার ওমেগা কিউবের মান বসিয়েছি 1, মাইনাস সাইন কমন নিয়েছি এখান থেকে, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, মান বসিয়েছি -1, যোগ বিয়োগ করছি রাইট হ্যান্ড সাইড। এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার যোগ এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগার হোল স্কোয়ার ইকুয়াল টু 6xy প্রমাণ করতে হবে। এটিও সহজ, আমরা লেফট হ্যান্ড সাইড লিখেছি। এরপর যে কাজটি করব, তোমরা ক্লাস 6-7-এ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছো, তাহলে দেখো কালার কম্বিনেশন করে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আবার এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে দেখো কালার কম্বিনেশন করে লিখেছি এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। তাহলে এটুকু আবার যদি আমি মনে মনে এ প্লাস বি হোল স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। এখন আমরা পরবর্তী লাইনটি করলেও করতে পারি, আবার মুখে মুখে হিসাব করতে পারি। আমি অবশ্যই এখানে ডিটেলস করে দিয়েছি, এখানে শুধুমাত্র হিসাব করেছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটুকু কোনো চেঞ্জ করি নাই। এরপরে এখানে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই অংশ চেঞ্জ হয়নি। এরপর ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউব, আর ওমেগা টু দি পাওয়ার 4 কে লিখেছি ওমেগা কিউব ইন্টু ওমেগা। আর নিচের অংশটুকুকে, নিচের অংশ বলতে যে এই অংশটুকুতে আসি যদি, তাহলে কি আছে এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, এই ওমেগা টু দি পাওয়ার 4 কে লিখেছি ওমেগা কিউব ইন্টু ওমেগা। আর এখানে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, এটাকে লিখেছি ওমেগা কিউব, এখানে ওমেগা স্কোয়ার। এরপর যে কাজটি করেছি, ওমেগা কিউবের মান 1 বসিয়ে দিয়েছি। ওমেগা কিউবের মান যেসব জায়গায় ওমেগা কিউব পেয়েছি, এই যে ওমেগা কিউব 1, এখানে ওমেগা কিউব 1, এখানে ওমেগা কিউব 1, এখানে ওমেগা কিউব 1, এই মানগুলি বসিয়ে দিয়েছি। এরপর যে কাজ করেছি, দেখো কালার কম্বিনেশন অনুযায়ী আমরা কমন নিয়েছি। কালার কম্বিনেশন অনুযায়ী বলতে এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ইন্টু 1 ইন্টু ওমেগা, এর অর্থ কি এক্স স্কোয়ার ওমেগা। তাহলে আমরা যদি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই, তাহলে কত থাকে, এখানে থাকে 1, এখানে থাকে ওমেগা স্কোয়ার, এখানে থাকে ওমেগা। তাহলে এক্স স্কোয়ার কমন নিয়েছি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর এখান থেকে দেখো ওয়াই স্কোয়ার কমন যায়, এখান থেকে ওয়াই স্কোয়ার কমন যায়, ওয়াই স্কোয়ার কমন নিলে কত থাকে 1, এখানে থাকে 1, এই 1, এখানে থাকে ওমেগা, এই ওমেগা, এখানে থাকে ওমেগা স্কোয়ার, এই ওমেগা স্কোয়ার। আর 2xy যোগ 2xy যোগ 2xy 6xy। এখন আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান জানি কত 0, এটিও 1 প্লাস ওমেগা স্কোয়ার মান জানি 0, তাহলে মান বসিয়ে দিব। এটির পরিবর্তে আমরা মান বসিয়েছি কত 0, এখানে এর পরিবর্তে কত বসিয়েছি 0, সাইডে নোট দিয়ে দিবে অবশ্যই, যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে আমাদের থাকে কত 6xy ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটিকে যদি আমরা একটু এক নজরে দেখে আসি, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার
যোগ এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার যোগ এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগার হোল স্কোয়ার ইকুয়াল টু 6xy প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব, ওমেগার পাওয়ার মিনিমাইজ করব অর্থাৎ ওমেগা কিউব সমান 1 লিখব এবং ওমেগা কিউবের পাওয়ার যদি ওমেগার কিউবের থেকে বেশি থাকে সেটিকে ওমেগা কিউবের সাথে সমন্বয় করে লিখব। এরপর ওমেগা কিউবের মান 1 বসিয়ে হিসাব করব। এরপর এক্স স্কোয়ার কমন যায়, এক্স স্কোয়ার কমন নিব, ওয়াই স্কোয়ার কমন যায়, ওয়াই স্কোয়ার কমন নিব, আর 2xy যোগ করলে 6xy হয়, এটি লিখব। এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান বসিয়ে দিব 0, ধরে হিসাব করব 6xy, রাইট হ্যান্ড সাইড। নেক্সট এটি যদি প্র্যাকটিস তোমরাই করবে, আমি জাস্ট একটু দেখিয়ে যাব শুধুমাত্র। এখানে কি করেছি দেখো, লেফট হ্যান্ড সাইড লিখেছি, এরপর এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে লিখেছি 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 4, এটিকে লিখছি ওমেগা কিউব ইন্টু ওমেগা। এখানে ওমেগা টু দি পাওয়ার 4, এটিকেও সমন্বয় করে লিখেছি ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 8, এটিকেও সমন্বয় করে লিখেছি ওমেগা কিউবের স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। আর এটিকে ওমেগা টু দি পাওয়ার 8, এটিকে লিখছি ওমেগা কিউবের স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। আর ওমেগা টু দি পাওয়ার 16, এটিকে লিখেছি ওমেগা কিউবের পাওয়ার 5 ইন্টু ওমেগা। এখন যেসব জায়গায় ওমেগা কিউব আছে সেসব জায়গায় 1 বসিয়ে দিয়েছি, দিয়ে হিসাব করে নিয়েছি। এখন যে কাজটি করব, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই ফর্মে এগুলোকেও একটু লিখে নিব। 1 প্লাস ওমেগা, এটাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর এটাকে 1 প্লাস ওমেগা। এগুলো তাহলে যে হাইলাইট করলাম, দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান কত? এখান থেকে যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এই মাইনাস ওমেগা মান বসিয়েছি। 1 প্লাস ওমেগা, এটির মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটির মান হচ্ছে মাইনাস ওমেগা, আর 1 প্লাস ওমেগা, এটির মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। এখন মান বসিয়েছি, প্রথমে যোগ বিয়োগ করেছি, এরপর গুণ করেছি। এখানে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে কি ওমেগা কিউবের হোল স্কোয়ার। ওমেগা কিউবের মান 1, 1 এর স্কোয়ার 16, রাইট হ্যান্ড সাইড। এটিও যদি আমরা এক নজরে একটু দেখে আসি, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখেছি, প্রথমে যে কাজটি করেছি, ওমেগা টু দি পাওয়ার 4 অর্থাৎ ওমেগা কিউবের থেকে বড় যে পাওয়ারগুলি আছে সেই পাওয়ারগুলিকে সমন্বয় করে দিয়েছি। কার সাথে সমন্বয় করে দিয়েছি? ওমেগা কিউবের সাথে। তারপর এই লাইনে কি করেছি, ওমেগা কিউবের মান 1 বসিয়েছি। এরপরে কি করেছি, এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, 1 প্লাস ওমেগা সমান কত, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, 1 প্লাস ওমেগা সমান কত, মান বসিয়েছি এই ক্রাইটেরিয়া থেকে। তারপর টানা গুণ করেছি, এখানে ওমেগা কিউবের হোল স্কোয়ার আসছে, ওমেগা কিউবের মান বসিয়েছি 1, ক্যালকুলেশন করলে 16, রাইট হ্যান্ড সাইড। এটি লেফট হ্যান্ড সাইড লিখেছি, দেখো কালার কম্বিনেশন করে দিয়েছি, এই কালার কম্বিনেশন অনুযায়ী শুধুমাত্র মান বসিয়েছি। যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে 1 প্লাস ওমেগা সমান হবে মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান হবে কত, -1, আর ওমেগা স্কোয়ার প্লাস 1 এটি সমান হবে মাইনাস ওমেগা। যোগ বিয়োগ করেছি, গুণ করেছি, ওমেগা কিউবের মান 1 বসিয়েছি, এই ওমেগা কিউবের মান 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটিকেও যদি আমরা এক নজরে একবার দেখে আসি, তাহলে কত আছে, এই যে লেফট হ্যান্ড সাইড লিখেছি 1 প্লাস ওমেগা প্রথম রাশি থেকে, দ্বিতীয় রাশি থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তৃতীয় রাশি থেকে ওমেগা স্কোয়ার প্লাস 1 এর মান বসিয়েছি, যোগ বিয়োগ করেছি, গুণ করেছি, ওমেগা কিউবের মান বসিয়েছি, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। 8-এর 3, এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ারের হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগার হোল কিউব ইকুয়াল টু 27 a b c। তোমরা এটি কমপক্ষে 2 বার খাতায় প্র্যাকটিস করবে। সমাধানটি অনেক বড় হয়, এজন্য এই ফার্স্ট ব্র্যাকেট
এটাকে ধরেছি এক্স আর এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ধরেছি ওয়াই। তাহলে ধরি এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এক্স এবং এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইকুয়াল টু ওয়াই। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইডের মান আসে কত, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আমরা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই প্রবলেমটি সমাধান করার জন্য তোমাদেরকে এই লাইনটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এইটির সমন্বয়ের উপরই তোমার প্রবলেমের সমাধান মিলবে কি মিলবে না নির্ভর করবে। দেখো একটু খেয়াল করে, এখানে কালার কম্বিনেশন করা আছে, এই মাইনাস মাইনাস মানে কি মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান সমান আবার কত লেখা যায়, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এই মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখেছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর এখানে আছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সাথে বাম পাশে কোনো কিছু নেই মানে সহগ আছে ওয়ান। তাহলে এখানে এই ওয়ানের পরিবর্তে লিখেছি ওমেগা কিউব। তোমরা যদি এই ফর্মে না লিখো তাহলে কিন্তু প্রশ্নের চাহিদা অনুযায়ী মিলবে না। আমি লাইনটুকু আবার রিপিট করি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই মাইনাসটিকে সমন্বয় করে লিখেছি মাইনাস ওয়ানকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর এখানে একটি মনে মনে ওয়ান ধরে নিয়েছি, ওয়ানের পরিবর্তে লিখেছি ওমেগা কিউব। এখন এই অংশটুকু আমরা টানা গুণ করে দিব। টানা গুণ বলতে ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই এভাবে লিখব। এখন যে কাজটি করেছি, এই রেড কালারের অংশ থেকে এক্স কমন নিয়েছি, তাহলে কত থাকে এক্স প্লাস ওমেগা ওয়াই। এখান থেকে কমন নিয়েছি ওমেগা স্কোয়ার ওয়াই, তাহলে কত থাকে এক্স প্লাস ওমেগা ওয়াই। সেকেন্ড ব্র্যাকেট থেকে তাহলে আমরা উৎপাদকে যদি উৎপাদক আকারে লিখি তাহলে এক্স প্লাস ওমেগা ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। এখন যে অবস্থায় আছে যদি আমরা মান বসাই তাহলে লাইনগুলি অনেক বড় বড় হয়ে যাবে, এই জন্য আমরা ক্যালকুলেশন করব ভেঙে ভেঙে। অর্থাৎ প্রথমে এই অংশটুকুর ক্যালকুলেশন করব এক্স প্লাস ওয়াই, তারপরে এই অংশটুকুর ক্যালকুলেশন করব, তারপরে এই অংশটুকুর ক্যালকুলেশন করব, তারপরে এই তিনটা মান বসিয়ে আমরা হিসাব করব। তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের এক্স সমান কত ধরা ছিল এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর ওয়াই সমান কত ধরা ছিল এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তাহলে মান বসিয়েছি, যোগ করেছি, যোগ করার ক্ষেত্রে এ প্লাস এ টোয়াইস এ, আর বি ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার, বি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর সি ওমেগা স্কোয়ার সি ওমেগা, সি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটি সমান কত মাইনাস ওয়ান, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওয়ান। মান বসিয়েছি, যোগ বিয়োগ করেছি। আমাদেরকে একটি শর্ত দেওয়া ছিল যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস বি মাইনাস সি এর মান বের করি, অর্থাৎ বি ডান পাশে নিয়ে গেলাম সিও ডান পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস বি মাইনাস সি সমান কত দাঁড়ায় এ। তাহলে মাইনাস বি মাইনাস সি এর পরিবর্তে প্লাস এ, যোগ বিয়োগ করলে কত হয় থ্রাইস এ। তাহলে এইটুকু আমরা কার ক্যালকুলেশন করলাম এক্স প্লাস ওয়াই এর। এখন ক্যালকুলেশন করব এক্স প্লাস ওমেগা ওয়াই, পর্যায়ক্রমে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াইয়েরও ক্যালকুলেশন করব। তাহলে এক্স প্লাস ওমেগা ওয়াই, তাহলে এক্স এর মান বসিয়েছি প্লাস ওমেগা ইন্টু ওয়াইয়ের মান বসিয়েছি, এটি হচ্ছে ওয়াইয়ের মান। এখন যে কাজটি করব ওমেগা দিয়ে এটিকে ডাইরেক্ট গুণ করে দিব, গুণ করে দিয়েছি। গুণ করার পর আমরা যে কাজটি করব এ এ এ কমন নিয়েছি। এরপর তার পূর্বেই আমরা যে কাজটি ওমেগা কিউবের মান ওয়ান বসিয়েছি, তোমরা ইচ্ছে করলে একবারও করতে পারো, ওমেগা কিউবের মান ওয়ান। এরপর এ সমন্বিত পদ থেকে এ কমন নিয়েছি, কালার কম্বিনেশন করা আছে দেখো, এ কমন নিয়েছি ওয়ান প্লাস ওমেগা। বি ওমেগা বি থেকে বি কমন নিয়েছি ওয়ান প্লাস ওমেগা। সি ওমেগা স্কোয়ার আর সি ওমেগা স্কোয়ার যোগ করলে টু সি ওমেগা স্কোয়ার। এখন ওয়ান প্লাস ওমেগা এই মান বসিয়েছি মাইনাস ওমেগা স্কোয়ার, ওয়ান প্লাস ওমেগা এই মান বসিয়েছি মাইনাস ওমেগা স্কোয়ার। এখন টোটালটা থেকে ওমেগা স্কোয়ার কমন যায়, থাকে মাইনাস এ মাইনাস বি প্লাস টোয়াইস সি,
কিন্তু আমাদের প্রশ্নের চাহিদায় দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a মাইনাস বি এর মান হচ্ছে সি, তাহলে মান বসিয়েছি, এখানে মান বসিয়েছি, তারপর যোগ করেছি, তাহলে এক্স প্লাস ওমেগা ওয়াই এটি সমান কত পেলাম 3c ওমেগা স্কোয়ার। এটিকে ধরেছি সমীকরণ 3। পুনরায় এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, তাহলে ওমেগা স্কোয়ার ওয়াই আমরা এখানে প্রথমে এক্স এর মান বসিয়েছি, এরপর ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই এর মান বসিয়েছি, ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করে দিয়েছি, এরপর ওমেগার পাওয়ার 4কে ওমেগা কিউব ইন্টু ওমেগা, অর্থাৎ ওমেগা লেখা যায় কারণ ওমেগা কিউব ইকুয়াল টু 1। আমি পাশের ডিটেলস হিসাব করে দিয়েছি। তারপর তোমরা যে কাজটি করবে যে একই রাশি মানে এ এবং এ সমন্বিত পদ থেকে এ কমন নিবে, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। বি সমন্বিত পদ থেকে বি কমন নিবে, বি ওমেগা যোগ বি ওমেগা টোয়াইস বি ওমেগা। সি ওমেগা স্কোয়ার প্লাস সি, এখান থেকে সি কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এরপর কি করবে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা, মান বসিয়েছি, এরপর ওমেগা কমন নিয়েছি, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এখান থেকে মাইনাস সি এর মান বের করেছি বি প্লাস টোয়াইস বি 3b, তাহলে এটি 3b ডাব্লু, তাহলে 3b ওমেগা। এখন আমরা সমীকরণ 2, 3, 4 এর সাহায্যে একে চলে যাব। আমার 1 নম্বর সমীকরণ কি ছিল, এটি সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা সমান ওমেগা ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। আমরা এক্স প্লাস ওয়াই ওমেগার মান পেয়েছিলাম 3a, সমীকরণ 2 এক্স প্লাস ওমেগা ওয়াই এর মান পেয়েছি 3c ওমেগা স্কোয়ার, আর এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই এর মান পেয়েছিলাম 3b ওমেগা। গুণ করলে 27 abc ওমেগা কিউব, ওমেগা কিউব সমান আবার কত 1 ইকুয়াল টু 27 abc ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা আবারও বলি কমপক্ষে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে। এক নজরে যদি দেখি আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তবে দেখাইতে বলছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগার হোল কিউব ইকুয়াল টু 27 abc। তোমরা প্রথমে যেটি মনে রাখবে এটি সমান ধরবো এক্স লেফট হ্যান্ড সাইডে, আর এই অংশ সমান ধরবো ওয়াই, তাহলে আমাদের কত আসে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। সূত্র লিখবো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের এই জায়গার সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটি, এই -1 এর পরিবর্তে লিখবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ারের সব মনে মনে 1 ধরে নিব, আর 1 সমান লিখবো ওমেগা কিউব। তোমরা এই অংশটুকু যদি পারো তাহলে আর প্রশ্ন সমাধান করতে কষ্ট হবে না। এখন টানা গুণ করেছি, তারপরে কমন নিয়েছি, 3টি রাশি গুণ আকারে আছে, ক্যালকুলেশন বড় হয়ে যায় বলে শুধুমাত্র এক্স প্লাস ওয়াই হিসাব করেছি, এক্স এর মান বসিয়েছি, ওয়াই এর মান বসিয়েছি, একই জাতীয় রাশি অর্থাৎ এ বি সি আলাদা করে কমন নিয়েছি বা যোগ বিয়োগ করেছি, তারপর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান বসিয়েছি, শর্ত দিয়ে আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমরা বি মাইনাস সি এর মান পেয়েছি, এ মান বসিয়েছি থ্রাইস এ। আবার কি করেছি এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স এর মান বসিয়েছি, ওয়াই এর মান বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, করবে তোমরা পুনরায় এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এক্স এর মান বসিয়েছি, ওয়াই এর মান বসিয়েছি, ওমেগা স্কোয়ার দ্বারা গুণ করে দিয়েছি, তারপর ওমেগা কিউবের মান 1, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান ওমেগা কিউব ইন্টু ওমেগা 1 এভাবে বসিয়েছি, তারপর একই জাতীয় রাশি থেকে এ কমন নিয়েছি, বি ওমেগা প্লাস বি ওমেগা যোগ করেছি টোয়াইস বি ওমেগা, আবার সি ওমেগা স্কোয়ার প্লাস সি থেকে সি কমন নিয়েছি 1 প্লাস ওমেগা স্কোয়ার, মান বসিয়েছি, এখান থেকে ওমেগা কমন নিয়েছি, এবার মাইনাস এ মাইনাস সি এটা সমান হচ্ছে বি, কারণ প্রশ্নে দেওয়া আছে প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এখান থেকে পেয়েছি কত 3b ওমেগা। এখন যে কাজটি করেছি সমীকরণ 1 হতে আমরা যে 1 থেকে ক্যালকুলেশন করে এই মানটি পেয়েছিলাম, এখন মান বসিয়ে দিয়েছি, ওমেগা কিউব সমান 127 abc। 8 এর 4 x ইকুয়াল টু পি প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু পি প্লাস ওমেগা কিউ এবং জেড ইকুয়াল টু পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু
3 ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এটি কী করব, এক্স এর মান বসিয়েছি, ওয়াই এর মান বসিয়েছি, জেড এর মান বসিয়েছি। এক্স এর মান পি প্লাস কিউ, ওয়াই এর মান পি প্লাস ওমেগা কিউ, জেড এর মান পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। একটু ধৈর্য ধরে তোমাদেরকে অঙ্কটি সমাধান করতে হবে। এখানে এ প্লাস বি হোল কিউব এর সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো কালার কম্বিনেশন করে সূত্র লিখে দিয়েছি, এ প্লাস বি এর হোল কিউব। এটিকেও এ প্লাস বি এর হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার এটিকেও কালার কম্বিনেশন করে সূত্র লিখে দিয়েছি, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখান থেকে ওমেগার পাওয়ার কিউব এবং কিউবের থেকে বড় যে পদগুলি আছে তাদেরকে সমন্বয় করে লিখে দিয়েছি। যেমন ওমেগা টু দি পাওয়ার 6 একবারে লিখে দিয়েছি 1, কারণ কি আমরা জানি ওমেগা কিউবের স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 6 আর ওমেগা কিউব ইকুয়াল টু 1। এরকম করে সব মানগুলি বসিয়ে দিয়েছি। আমি এখানে ডিটেলস করে দিয়েছি, কোন কোথায় কোথায় মান বসিয়েছি দেখে নেবে তোমরা। তাহলে এখান থেকে আমরা যে কাজটি করেছি, পি কিউব, দেখো কালার কম্বিনেশন করে দেওয়া আছে, পি কিউব প্লাস পি কিউব প্লাস পি কিউব, তাহলে আমাদের কত আসে 3 পি কিউব। এখান থেকে আসে কিউ কিউব যোগ কিউ কিউব যোগ কিউ কিউব 3 কিউ কিউব। বাকি যে জায়গা আছে 3 পি স্কোয়ার কিউ 3 পি স্কোয়ার কিউ ওমেগা 3 পি স্কোয়ার কিউ ওমেগা স্কোয়ার। এখান থেকে 3 পি স্কোয়ার কিউ কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আর এই রেড কালার কম্বিনেশন থেকে যদি 3 পি কিউ স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে কত থাকে, 3 পি কিউ স্কোয়ার কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখন 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান বসিয়ে দিয়েছি 0 0। চাহিদা অনুযায়ী 3 কমন নিয়েছি, তাহলে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটিকেও যদি আমরা একটু এক নজরে দেখে আসি, তাহলে আমাদের এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, এটি সমান প্রমাণ করা লাগবে 3 ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব। লেফট হ্যান্ড সাইড লিখেছি, এক্স ওয়াই জেড এর মান বসিয়েছি, এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখেছি তিনটি অংশেই। এরপর সমন্বয় করে যেখানে ওমেগা কিউব এবং ওমেগা কিউবের থেকে বড় টার্ম আছে সেই টার্মগুলোকে আমরা ওমেগা কিউব বা ওমেগা কিউবের থেকে ছোট আকারে লিখেছি। এরপরে কি করেছি, যোগ বিয়োগ করেছি, পি কিউব প্লাস পি কিউব প্লাস পি কিউব 3 পি কিউব। এখান থেকে কি করেছি, কিউ কিউব প্লাস কিউ কিউব প্লাস কিউ কিউব 3 কিউ কিউব। আর এখান থেকে কি করেছি, 3 পি স্কোয়ার কিউ কমন নিয়েছি, তাহলে থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আর এখান থেকে 3 পি কিউ স্কোয়ার কমন নিয়েছি, থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এই 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0 বসিয়ে দিয়েছি। এখানে থাকে 3 পি কিউব প্লাস 3 কিউ কিউব, 3 কমন নিয়েছি, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। আমরা এই ধরনের প্রবলেম একটু আগে একটি করে আসছি, এটি আমি তোমাদের করতে দিতে চাই, নিজেরা করবে। লেফট হ্যান্ড সাইড আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স ওয়াই জেড এর মান বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো। দেখো কালার কম্বিনেশন করে আমি সূত্র লিখে দিয়েছি। তারপর এখান থেকে পাওয়ার মিনিমাইজ করব, ওমেগা কিউব সমান 1 লিখবো। আমরা এখানে এই অনুযায়ী চাহিদা অনুযায়ী ভেঙে নিয়েছি। এখন আমরা কমন নিব। দেখো পি সমন্বিত পি স্কোয়ার সমন্বিত পদ পি স্কোয়ার ওমেগা। যদি পি স্কোয়ার তোমরা কমন নাও তাহলে এখানে থেকে 1, এখানে থেকে ওমেগা, এখানে থেকে ওমেগা স্কোয়ার। আর এখান থেকে যদি কিউ স্কোয়ার সমন্বিত পদগুলো থেকে কিউ স্কোয়ার কমন নাও তাহলে কিউ স্কোয়ার কমন নিলে কত থাকে, এখানে 1, এখানে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার। আর এই 2pq প্লাস 2pq প্লাস 2pq প্লাস 2pq 6pq, এই হচ্ছে আমাদের 6pq। এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, মান বসিয়েছি 0, এখানে 0 মান বসিয়েছি, তাহলে আমাদের কত আসলো 6pq ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এক নজরে যদি একটু দেখে আসি, এক্স ওয়াই জেড এর মান দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 6pq। আমরা এক্স এর মান বসিয়েছি, ওয়াই এর মান বসিয়েছি, জেড এর মান বসিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখেছি। এরপর এখান থেকে ওমেগা কিউব এবং ওমেগা টু দি পাওয়ার 4 এই পদগুলোকে সমন্বয় করেছি,
2pq যোগ করে 6pq লিখেছি। আর পি স্কোয়ার সমন্বিত পদ থেকে পি স্কোয়ার কমন নিয়েছি, কিউ স্কোয়ার সমন্বিত পদ থেকে কিউ স্কোয়ার কমন নিয়েছি। পরবর্তী লাইনে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0, 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0 বসিয়ে দিয়েছি, রাইট হ্যান্ড সাইড আসছে। 8-এর 5 এককের জটিল ঘনমূল ওমেগা এবং ওমেগা স্কোয়ার হলে মান নির্ণয় করতে বলেছে। -1 প্লাস রুট ওভার -3 পাওয়ার 7 প্লাস -1 মাইনাস রুট ওভার -3 পাওয়ার 7 এর মান নির্ণয় করো। সমাধান, আমরা জানি এককের কাল্পনিক মূলদ্বয় ওমেগা সমান, আমরা এগুলি গত লেকচারে আলোচনা করে আসছি যে ওমেগা সমান -1 প্লাস রুট ওভার -3/2। তাহলে এটা যদি আর গুণ করে দিই তাহলে -1 প্লাস রুট ওভার -3 সমান 2 ওমেগা, এবং ওমেগা স্কোয়ার সমান যদি আমরা যেটা জানি -1 মাইনাস রুট ওভার -3/2, এটাও যদি আর গুণ করে দিই তাহলে -1 মাইনাস রুট ওভার -3 সমান 2 ওমেগা স্কোয়ার। এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইডে আমরা মান বসিয়ে দিয়েছি, এটি হচ্ছে 2 ওমেগা, এটি হচ্ছে 2 ওমেগা স্কোয়ার। এখন পাওয়ার 7 আছে, তাহলে পাওয়ার 7 এটিকে আমরা ভেঙে লিখেছি কত, 2 টু দি পাওয়ার 7 ওমেগা টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 ওমেগা টু দি পাওয়ার 14। ওমেগা টু দি পাওয়ার 7 এটিকে আবার লেখা যায় ওমেগা 6 ইন্টু ওমেগা, আর ওমেগা 14কে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 12 ইন্টু ওমেগা স্কোয়ার। এখন এই 3-এর গুণিতক, ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক হয় তাহলে এটিকে আমরা সরাসরি 1 লিখতে পারি। আমি একটু কৌশলের আশ্রয় নিয়েছি, ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক হয় তাহলে তার মান 1। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে, মান কত, -1 ইকুয়াল টু -128, রাইট হ্যান্ড সাইড। এখন আমরা এক নজরে যদি এটিকে দেখি, আমাদের যে মানগুলো নির্ণয় করতে হবে এই মানগুলোর মান ওমেগার মাধ্যমে বের করব। আমরা জানি ওমেগা সমান এত, তাহলে এখান থেকে আর গুণ করে -1 প্লাস রুট ওভার -3 সমান 2 ওমেগা, এখান থেকে আর গুণ করে -1 মাইনাস রুট ওভার -3 ইকুয়াল টু 2 ওমেগা স্কোয়ার। এখানে লেফট হ্যান্ড সাইড লিখেছি, মান বসিয়েছি, পাওয়ার 7কে ভেঙে লিখেছি, ওমেগা টু দি পাওয়ার 7কে লিখছি ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 14কে লিখেছি ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগার কিউব, ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক হয় তাহলে আমরা লিখতে পারি 1, ওমেগার পাওয়ার 3-এর গুণিতক এটিকে লিখতে পারি 1। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারকে লিখেছি -1, -128। থ্যাংক ইউ। আশা করি তোমাদের উপকারে আসবে। যদি তোমরা সমস্যা বোধ করো তাহলে আমাকে তোমরা ফোন করতে পারো।